Assalamu alaikum dear viewers, welcome back to everybody on our YouTube channel and Facebook page. Dear viewers, today I shall try to discuss about classification of noun. So let's get started. Dear viewers, classification of noun, classification, classification of noun অর্থাৎ নাউনের শ্রেণী বিভাগ। আজ আমি ক্লাস করব নাউনের শ্রেণী বিভাগ নিয়ে। প্রথমত আমাদের জানতে হবে ফার্স্ট অফ অল হোয়াট ইজ নাউন। নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ নামবাচক কোনো কিছুকে নাউন বলে। আমরা যদি বিস্তারিত বলতে চাই তাহলে যে অর্থে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, সংখ্যার নাম বোঝায় তাকে নাউন বলে। ডিয়ার ভিউয়ার্স, নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। নাউন প্রধানত দুই প্রকার। নাম্বার 1 কনক্রিট নাউন, concrete noun, that is abstract noun, ABSTRACT, abstract noun, NOUN. Dear viewers, concrete noun হলো ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য। ইন্দ্রিয়গ্রাহ্য ইন্দ্রিয়ের মধ্যে চোখ, অর্থাৎ চোখ দিয়ে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, সেগুলো হচ্ছে abstract noun. Dear viewers, concrete noun we can hold it, catch it, see it, but abstract noun we cannot catch it, hold it, see it, but we can feel it. That is called abstract noun. Dear viewers, অর্থাৎ কনক্রিট নাউন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু abstract noun দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। Dear viewers, আমরা কনক্রিট নাউন বলতে যদি আমরা বলি যেমন ম্যান, মানুষ, বুক, বই, এগুলো কনক্রিট নাউন বলতে পারি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন কাইন্ডনেস, অনেস্টি, এগুলো দেখাও যায় না, ধরাও যায় না, কিন্তু অনুভব করা যায়। ডিয়ার ভিউয়ার্স, এই কনক্রিট নাউন আবার 4 প্রকার। কনক্রিট নাউন 4 প্রকার। নাম্বার 1 হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। নাম্বার 2 প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এবং নাম্বার 4 হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। ডিয়ার ভিউয়ার্স, প্রপার নাউন হলো যে নাউন দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের নাম বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন হলো যে নাউন দ্বারা যে সাধারণ নাম বোঝায়, কোনো কিছু সাধারণ নাম বোঝায়। যেমন আমরা যদি ম্যান বলি, সমস্ত মানুষ জাতিকে ম্যান দ্বারা বোঝায়, অর্থাৎ ম্যান হচ্ছে কমন নাউন। আমরা যদি বার্ড বলি, যদি স্টুডেন্ট বলি, টিচার বলি, এগুলো কমন নাউন। কালেকটিভ হলো সমষ্টিবাচক বিশেষ্য। ভিউয়ার্স, সমষ্টিবাচক বিশেষ্য হলো যে নাউন দ্বারা এককভাবে কোনো কিছু না বোঝায়, সমষ্টিগত নাম বোঝায়। যেমন টিম, গ্রুপ, এগুলো বোঝায়, ফ্যামিলি। ডিয়ার ভিউয়ার্স, এছাড়া আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল পদার্থবাচক বিশেষ্য, এগুলো পদার্থের নাম বোঝাবে। যেমন রাইস, সয়েল, সুগার, অয়েল, ওয়াটার, এটসেট্রা। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউনের আমাদের একটু উদাহরণের মাধ্যমে দেখাই। যেমন আমরা বলছি প্রপার নাউন, যেমন যদি আমরা মানুষের নাম বোঝাই তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি। মনে করেন কামাল, কামাল, এখানে এটা প্রপার নাউন, কামাল। আমরা বলতে স্থানের নাম যদি বোঝাই ঢাকা, ঢাকা, তাহলে আমরা বুঝলাম যে ব্যক্তির নাম, কোনো জায়গার নাম। হ্যাঁ, আমরা যদি নদী নালার নাম, যেমন পদ্মা, PADMA, পদ্মা, এরকমভাবে আমরা প্রপার নাউন আইডেন্টিফাই করতে পারি। এবং প্রপার নাউন আইডেন্টিফাইয়ের একটা সহজ পদ্ধতি হলো প্রপার নাউন সেন্টেন্সে যেখানেই বসুক সেখানে ক্যাপিটাল লেটার দিয়ে, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার থাকে, তাদের ক্যাপিটাল লেটার দিয়ে বাক্য শুরু হয়। ডিয়ার ভিউয়ার্স, সেন্টেন্স, হ্যাঁ, যেমন পদ্মা। ডিয়ার ভিউয়ার্স, আমরা আরেকটা দেখি, যেমন কমন নাউন। কমন নাউনের মধ্যে আমরা যেমন বার্ড লিখতে পারি, BIRD, বার্ড। যেমন ম্যান, স্টুডেন্ট, ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, এরকম আমরা লিখতে কমন নাউন। ডিয়ার ভিউয়ার্স,
কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, যেমন টিম, ফ্যামিলি, ফ্যামিলি, গ্রুপ, GROUP, এটসেট্রা ইত্যাদি। ভিউয়ার্স, আমরা ম্যাটেরিয়াল নাউনে যেমন লিখতে পারি ওয়াটার, অয়েল, সুগার ইত্যাদি। ভিউয়ার্স, এভাবে আমরা যে নাউনের ক্লাসিফিকেশনগুলো আমরা দেখতে পারি। ভিউয়ার্স, আরেকটি ক্লাসিফিকেশন হলো গণনা করা যায় এবং গণনা করা যায় না, এর উপর ভিত্তি করে আবার নাউন দুই প্রকার। যেমন সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই দুই প্রকার নাউন চলে যাচ্ছে আনকাউন্টেবল নাউনের মধ্যে। আর প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই তিন প্রকার নাউন চলে আসবে কাউন্টেবল নাউনের মধ্যে। যেমন এখানে দেওয়া আছে এটা, আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যেমন কমন নাউন আর কালেকটিভ নাউন, এই তিন প্রকারের নাউন আছে কাউন্টেবল নাউন, COUNTABLE, কাউন্টেবল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই দুই প্রকার নাউন আছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। ভিউয়ার্স, কাউন্টেবল নাউন মানে যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়। যেমন আমরা ওয়াটার, রাইস, সুগার, এডি, এগুলো সাধারণত গণনা করা যায় না। যেমন আমরা যদি অনেস্টি লিখি, HONESTY, অনেস্টি, কাইন্ডনেস, KIND, কাইন্ড, NESS, কাইন্ডনেস, ওয়াটার, এগুলো সাধারণত গণনা করা যায় না। গণনা করা যায় না বলে এগুলো আনকাউন্টেবল নাউন। আর আমরা যদি কাউন্টেবল নাউনের মধ্যে নিয়ে আসি, যেমন পেন, বুক, ম্যান, এগুলো সাধারণত গণনা করা যায়, আর ইত্যাদি। আমি এত উদাহরণ দিচ্ছি না। ভিউয়ার্স, তাহলে যেগুলো গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউন। তাহলে আশা করি এই ক্লাসটির মাধ্যমে নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ক্লাসে সেন্টেন্সের ভিতর থেকে কোনটি কোন প্রকারের নাউন এটা বের করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।